মা লক্ষ্মী আর ভগবান বিষ্ণু আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, এমন সময় চমকে উঠে এক বৃদ্ধাকে দেখে। এসো বাবুরা, আমার গাছের পেয়ারা খুব মিষ্টি, খেয়ে দেখো একবার। এই বৃদ্ধার পরিবারে কেউ ছিল না, কিন্তু সে কখনোই নিজেকে দুঃখী মনে করত না। সে পেয়ারা বিক্রি করে ভগবানের সেবা করত আর নিজেরও পেট চালাতো। কিন্তু এইভাবে করতে করতে সে বৃদ্ধ বলে, ভগবান, একটা পেয়ারা বিক্রি হলো না, তাহলে কিভাবে সংসার চলবে? পুজো করব কিভাবে তোমার? মানুষ তার কাছে পেয়ারা কিনতে চাইতো না, কিন্তু সে কেঁদে কেঁদে বাজারে পেয়ারা বিক্রি করত, কিন্তু ভগবানের সেবা করা কখনোই ছাড়েনি। আজকে বাড়ি গিয়ে কি খাবো? 1 টাকারও তো পেয়ারা বিক্রি হলো না। হাঁড়িতে একটাও চাল নেই, কি খাবো প্রভু? তুমি এবার আমাকে একটু কৃপা করো। মা লক্ষ্মী, হে প্রভু, এই বৃদ্ধর কষ্ট আর সহ্য হচ্ছে না, তুমি এর কষ্ট দূর কর। তথাস্তু। বৃদ্ধ মহিলাটির কষ্ট সহ্য না করতে পেরে মা লক্ষ্মী একটি সোনার পেয়ারা দেয়। এই পেয়ারাটি সোনার মতো লাগছে। এটা তো সোনার পেয়ারা। এটা তো সত্যিকারের পয়সা। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ। এই জন্যই বলে, যতই দুঃখ হোক ভগবানের উপর ভরসা রাখো, কারণ ভগবান পরীক্ষা নেয়, কখনোই নিরাশ করে না। হরে কৃষ্ণ।